হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে চলে আসলাম আরেকটি নিউ ব্লগে থাকছে জাহানাবাদ পার্কের ডিটেলস। আমরা সেখানে কিভাবে সময় কাটালাম, কী করলাম সম্পূর্ণটুকু আজকে শেয়ার করব। ঈদের তৃতীয় দিন চলে গেলাম আমি আর আমার হাজব্যান্ড জাহানাবাদ ভিজিট করতে। সেখানে যে আমরা একটি সুন্দর মুহূর্ত কাটালাম, আমরা অনেক কিছুই দেখলাম। এটির আরেকটি নাম হচ্ছে গিলাতলা, অনেকে গিলাতলা নামেও চিনেন। খুলনার একটি জনপ্রিয় স্থান বলা যায়। বড়দের পাশাপাশি ছোটদের তো খুবই পছন্দের জায়গা এটি, কারণ এখানে চিড়িয়াখানা আছে নানান ধরনের পশু পাখি, সাথে আছে পার্ক। তো ফার্স্টেই আমরা টিকিট নিয়ে চলে গেলাম চিড়িয়াখানায় যে দেখতে পেলাম ভাল্লুক, বাঘ, বানর, সাপ, কুমির, পাখি এবং বড় বড় কিছু ডিম, জানি না সেটি কিসের ডিম, হতে পারে উট পাখির ডিম। তারপর দেখলাম নানান প্রজাতির পাখি। তবে গিলাতলার চিড়িয়াখানায় আগে যেরকম অনেক বেশি পশু পাখি ছিল, বর্তমানে সেগুলা কিছুই এখন নাই। বেশিরভাগ স্পেস দেখলাম ফাঁকা। যাই হোক, যতটুকু দেখতে পেরেছি ভালো লেগেছে। তারপর আমরা চিড়িয়াখানার পাশে চলে গেলাম। এখানে গেট ফুল গাছ দিয়ে একটু সুন্দর মতো ডেকোরেশন করা আছে। সেখানে আমি আমার হাজব্যান্ডকে একটু ভিডিও শ্যুট করে দিলাম। সবথেকে মজার বিষয় হচ্ছে বানর দোলনা খেলছে। বানরেরও ইচ্ছা হয় দোলনা খেলতে, এটা দেখে খুবই মজা লাগছে। যাই হোক, এই যে আমার হাজব্যান্ড সেখানে যাচ্ছে এই ডিমগুলা দেখতে। ডিমগুলো আসলে অনেক বড়, বাট রিয়েল নাকি ফেক সেটা জানতাম না। তারপর আমরা একটু রাস্তায় হাঁটার একটু ভিডিও করলাম। তারপর আমরা ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করতে করতে দেখতে পেলাম এখানে ঘোড়ার গাড়ি। বেশ কিছু মানুষ ঘোড়ার গাড়িতে উঠছে, বাট আমার ইচ্ছা ছিল না, তাই আমি ঘোড়ার গাড়িতে উঠি নাই। যাই হোক, তারপরে সবথেকে বেশি ভালো লাগছে সূর্যমুখী ফুলের বাগান। সূর্যমুখী ফুল তো সবসময় দেখা যায় না। সূর্যমুখী ফুলের এখানে আমি আর আমার হাজব্যান্ড একটু হাতের ভিডিও করলাম। আমি আমার হাজব্যান্ডকে ভিডিও করে দিয়েছি, আস্তে আস্তে সব কিছুই দেখতে পারবেন। তারপর আমরা চলে গেলাম পার্কের সাইডে, মানে রাইডিং সাইডে, যেখানে সব কিছু আছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে বললাম তোমার একটু ভিডিও শ্যুট করি, কারণ রাস্তাটা খুব বেশি সুন্দর লাগছে। সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, তেমন একটা গরম ছিল না, বাট মানুষের ভিড়টা খুব বেশি ছিল, এর জন্য একটু আনইজি ফিল হয়েছে। বাট প্রবলেম নাই, ঈদ উপলক্ষে এমন হতেই পারে। রাইডিং সাইডে প্রবেশ করার পর আমরা ভিতরের ভিউটা দেখে আসলেই অনেক মুগ্ধ হলাম, কারণ ভিতরটা অনেক বেশি সুন্দর লাইটিং করা ছিল। এই যে সূর্যমুখী ফুলের কথা বলেছিলাম, সেই ফুলটার সাথেও আমি আমার হাজব্যান্ডকে একটু ভিডিও শ্যুট করে দিলাম। সবুজের মাঝে এরকম হলুদ হলুদ সূর্যমুখী ফুল দেখতে কার না ভালো লাগে। আমি তো আরও একবার হাতের ভিডিও করলাম ফুলের মাঝে। আশা করি ফুলগুলো দেখে সবার মনটা খুব ভালো হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গিয়েছিল, এর জন্য তেমন ভিডিও শ্যুট করতে পারিনি, বাট কিছু কিছু ভিডিও আমরা শ্যুট করেছি, সেটাই শেয়ার করলাম। কারা কারা গিলাতলা গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করবেন। কার কার গিলাতলা ভালো লাগে অবশ্যই জানাবেন। আমাদের কাছে তো ভালো লাগে, তবে এবার অনেক বেশি ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছিল। আগের মতো একদমই নাই গিলাতলা। যারা আগে গিয়েছেন তারা এখন গেলে অবাক হবেন যে কতটা চেঞ্জ হয়েছে চারিদিক। অনেক বেশি সুন্দর করছে খুলনার এই স্পেসটা। এখানে যারা যেতে চান অবশ্যই যাবেন, বাচ্চাদের নিয়ে যাবেন। বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা অনেক বেশি খুশি হবে। আমরাও একটি রাইডিংয়ে উঠেছিলাম, এই যে আমি আমার হাজব্যান্ড রাইডিং এনজয় করলাম, তারপর বাসায় চলে আসলাম। তো আজকে আমাদের ব্লগটা সবার কেমন লাগলো সবাই একটি লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমি আসার সময় একটি সূর্যমুখী ফুল এনেছিলাম, সেটার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম।